ওম শান্তি। আজ 25শে জানুয়ারি 2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির অরিজিনাল ডেট হচ্ছে 2/4/2008। मुरली सार। इस वर्ष चारों ही सब्जेक्ट में अनुभव के अथॉरिटी बनो, लक्ष्य और लक्षण को समान बनाओ। तो मुरली सारिते বলা হয়েছে যে এই বছরে 4টে সাবজেক্টেই অর্থাৎ আমাদের 4টে সাবজেক্ট কি এই জ্ঞান মার্গে জ্ঞান যোগ ধারণা সেবা। তো এই 4টে সাবজেক্টে বাবা বলছেন অনুভবের অথরিটি হও আর লক্ষ্য আর লক্ষণকে তোমরা এখন সমান বানাও। তো বাবা বলছেন এই 4টে সাবজেক্টেই এখন তোমাদের অনুভবের অথরিটি হতে হবে। অর্থাৎ শুধু জ্ঞান যোগ ধারণা সেবা শুধু যেন ওই আমরা জ্ঞানী তু যোগী তু আত্মা এটা যেন আমাদের ওই টাইটেলই থেকে না যায় বা সেবাধারী আমরা কি বিশ্ব সেবাধারী তাই না। তো বাবা বলছেন প্রত্যেকটা সাবজেক্টের তুমি এখন অনুভব করতে হবে অর্থাৎ জীবনে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে হবে তবে সেই অনুভবের শক্তি তোমার মধ্যে আসবে। অনুভবের অথরিটি তখনই তুমি হতে পারবে যখন প্রত্যেকটা সাবজেক্টের জ্ঞানকে তুমি জীবনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে। আর বাবা বলছেন লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও মানে কি আমাদের লক্ষ্য রয়েছে কি আমরা বাপ সমান হব বা ফরিস্তা হব বা দেবী দেবতা হব। তো বাবা বলছেন সেই তার জন্য লক্ষণও তো দেখা যেতে হবে তাই না। যেমন কেউ মনে করছে আমি ডাক্তার হব কিন্তু সারাদিনে বইয়ের পাতাই খুলছে না তাই না, তো বইয়ের মুখও দেখে না, তাহলে কে বলবে ডাক্তার হবে। তো সেরকমই তো বাবা বলছেন লক্ষ্য যেটা রেখেছো তার লক্ষণও তো দেখা যেতে হবে আমাদের মধ্যে। দেবী দেবতা হতে চলেছি অথচ দৈবী গুণ নেই, তাই বাবা বলছেন লক্ষ্য আর লক্ষণকে এখন সমান বানাতে হবে। तो आज बाप दादा अपने चारों ओर के संतुष्ट रहने वाले संतुष्ट मणियों को देख रहे हैं। तो हर एक के चेहरे पर संतुष्टता की चमक दिखाई दे रही है। तो आज बाप दादा নিজের চারদিকে সন্তুষ্ট থাকা সন্তুষ্ট মণি বাচ্চাদেরকে দেখছেন, অর্থাৎ আমরা আত্মারূপী বাচ্চারা সন্তুষ্ট মণি আমাদেরকে বাবা বলছেন। তো সেই বাচ্চাদেরকে দেখছেন, বাবা বলছেন প্রত্যেকের চেহারাতে সন্তুষ্টতার চমক দেখা যাচ্ছে। বাবা দেখতে পাচ্ছেন প্রত্যেক আত্মারূপী বাচ্চাদের। তো সন্তুষ্ট মণিয়া स्वयं को भी प्रिय है, बाप को भी प्रिय है और परिवार को भी प्रिय है क्योंकि संतुष्टता महान शक्ति है। তো বাবা বলছেন এই সন্তুষ্ট মণি বাবা বলছেন নিজের কাছেও প্রিয় মানে আমরা আত্মারা। বাবা কি বলছেন তোমরা বাচ্চারা তো সন্তুষ্ট মনি এখন, কারণ কি বাবাকে পেয়েছো, খাজানাকে পেয়ে গেছো। বাবা বলছেন তাহলে তোমরা নিজেরাও নিজের কাছে প্রিয়, বাবার কাছেও প্রিয়, আবার পরিবারের কাছেও প্রিয় মানে ব্রাহ্মণ পরিবারের কাছেও তোমরা প্রিয়। কেন? কারণ বাবা বলছেন সন্তুষ্টতা হচ্ছে একটা মহান শক্তি, সন্তুষ্টতা একটা বড় গুণ, একটা বড় শক্তি বাবা বলছেন। তো সন্তুষ্টতা तब ধারণ হতি হে जब सर्व प्राप्तियां प्राप्त होती है। তো এখন বাবা বলছেন সন্তুষ্টতা কখন ধারণ করতে পারবে তোমরা, যখন সর্বপ্রাপ্তিতে তোমরা সম্পন্ন হবে। মানে সর্বপ্রাপ্তিতে বাবা বলছেন যা যা বাবা আমাদের খাজানা দিচ্ছেন জ্ঞান গুণ শক্তি শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ সংকল্প পবিত্রতা দুয়া এগুলো বাবা বলছেন। তো এই বাবা যে খাজানা দিচ্ছেন এই খাজানাতে যখন তুমি সম্পন্ন হবে ভরপুর হবে তখন তুমি সন্তুষ্ট থাকতে পারবে। তো अगर प्राप्तियां कम तो संतुष्टता भी কম হতি है। বাবা বলছেন প্রাপ্তি যদি কম হয় তাহলে সন্তুষ্টতাও কম। এই দুনিয়াতে যেমন কখনোই সন্তুষ্ট কেউ হতে পারেনি আর হতে পারবেও না। এই দুনিয়াতে যে যতই ধনী হোক না কেন সবার কাছে সব আছে, কোনো অভাবই নেই। যে যা চাইছে এখন তো সবকিছু অ্যাভেলেবেল, তো সে কিছু পাওয়ার পরেও ব্যক্তি বস্তু পদার্থ সব আছে, টাকা পয়সা ধন দৌলত, তবুও কেন সন্তুষ্ট নয়? কারণ আসল সন্তুষ্ট তো হতে হবে আত্মাকে। আসল চাহিদা তো আত্মার তাই না। তো আত্মা যতক্ষণ না পরমাত্মা প্রেমে ভরপুর হবে, আত্মা যতক্ষণ না পরমাত্মার দেওয়া খাজানাতে ভরপুর হবে ততক্ষণ কিন্তু আত্মা সন্তুষ্ট হবে না তাই না। এই দুনিয়াতে যেটা সবাই খুঁজে বেড়াচ্ছে সেটা তো দেহের জন্য, দেহের চাহিদা মেটাচ্ছে, কিন্তু আসল খিদে তো আত্মার। তো বাবা বলছেন কি তো যখন তো বাবা বলছেন যদি কোনো প্রাপ্তি কম হয় তোমার তাহলে কিন্তু তুমি সন্তুষ্ট কম হবে বা সন্তুষ্ট হতে পারবে না। এই জন্য বাবা যে খাজানা আমাদের দিয়েছেন সমস্ত খাজানায় বাবা বলছেন ভরপুর হতে হবে এখন। তো সন্তুষ্টতা और शक्तियों को भी आह्वान करती है। তো বাবা বলছেন সন্তুষ্ট যদি থাকো এই সন্তুষ্টতা অন্যান্য শক্তিকেও আপনি আপ আহ্বান করে নেবে। तो संतुष्टता का वायुमंडल औरों को भी यथाशक्ति संतुष्टता का वाइब्रेशन देता है। तो বাবা বলছেন এই সন্তুষ্টতার বায়ুমণ্ডল
অন্যদেরকেও বাবা বলছেন যথাশক্তি সন্তুষ্টতার ভাইব্রেশন দেয়। বাবা বলছেন তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে তোমার থেকেই সন্তুষ্টতার ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। তো তখন বাবা বলছেন কি তোমার চারদিকে অন্যরাও কিন্তু এই ভাইব্রেশন পাবে। তো जो संतुष्ट रहता है उसकी निशानी सदा प्रसन्नचित दिखाई देता है। বাবা বলছেন যে সন্তুষ্ট থাকে যে আত্মা তার লক্ষণ কি হবে, সে সবসময় খুশি থাকবে, কারণ সবেতে সন্তুষ্ট সে। কিছু থাক বা না থাক, কেউ কথা বলুক না বলুক, কেউ আমাকে অপমান করুক, কেউ নিন্দা করুক, কেউ আমার মহিমা করুক বা কেউ আমাকে অসম্মান করুক, যাই কিছু হয়ে যাক না কেন, আমার কাছে আমি যা চাই সেটা আমি পাই বা না পাই, কোনো ইচ্ছাই থাকবে না, মানে সবেতেই আমি সন্তুষ্ট। এই দুনিয়াতে আছে না, কেউ কেউ মনে করে থাকে ওকে বলল আমাকে বলল না, হ্যাঁ ওকে উঁচু পদটা দিল আমাকে দিল না, ওকে সুযোগ দিল আমাকে দিল না, তো ছোট ছোট ব্যাপারেও অসন্তুষ্ট হয়ে যায়। তো তার মানে কি বাবা বলছেন বুঝতে হবে সে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন নয়, অনেক খালি ওই আত্মা। তো এই জন্য বাবা বলছেন কি যে যে সন্তুষ্ট হবে তার লক্ষণ হবে সে সবসময় খুশি থাকবে, সব ব্যাপারেই খুশি থাকবে সে। তো সাদা চেহারা হাসিত মুখ সতা হি रहता है। বাবা বলছেন যে সন্তুষ্ট থাকবে তার চেহারা সবসময় হাসি খুশি থাকবে, অটোমেটিক বাবা বলছেন হাসি খুশি থাকবে। সে কখনো কোনো কিছুর প্রতি কিন্তু ডিপেন্ডেন্ট হবে না, নির্ভর করবে না, না কোনো ব্যক্তির প্রতি, না বস্তুর প্রতি, না পদার্থর প্রতি আর কি। তো যে সন্তুষ্ট হবে, तो संतुष्ट आत्मा के सामने कोई भी परिस्थिति स्वस्थिति को हिला नहीं सकती। তো বাবা বলছেন যে আত্মা সন্তুষ্ট হবে তার সামনে কোনো পরিস্থিতি সন্তুষ্ট আত্মার স্থিতিকে বাবা বলছেন নড়াতে পারবে না, টলাতে পারবে না। এবার চেষ্টা করতে হবে আমাদের, তাহলে কি করতে হবে না, সন্তুষ্টতা একটা সব থেকে বড় গুণ বা শক্তি। এবার এই সন্তুষ্টতা আমরা কখন ধারণ করতে পারবো, একমাত্র বাবার শ্রীমত ছাড়া এই সন্তুষ্ট হওয়া কোনো মতেই সম্ভব না এই দুনিয়াতে, তাই না? এই দুনিয়াতে যারা কোটি কোটি পতি হয়ে বসে আছে তারাও কি করছে, নিজেদের জীবন চলে গিয়েও তাদের হয়তো ছেলেপুলেও বসে খেতে পারবে, কিন্তু তবুও তারা সেই টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছে, সবকিছু আছে, এমন কোনো কিছু নেই যে তাদের কাছে নেই, অথচ তবুও তারা অসন্তুষ্ট, কিন্তু এই জন্যই তো দৌড়াচ্ছে মানে ওই ইচ্ছার পেছনে সন্তুষ্ট হওয়ার জন্য, কিন্তু তাদের এই জ্ঞানটা নেই যে সন্তুষ্ট আসলে এই দেহভানে রয়েছে বলেই ভাবছে এইটা পেলেও সন্তুষ্ট, এইটা পেলেও সন্তুষ্ট, আরো আরো আরো, কিন্তু এই আরো কখনোই সমাপ্ত হবে না যতক্ষণ না আমরা নিজেকে জানবো, আত্মার স্থিতিতে টিকবো। আর আমাদের কি দরকার না, পরমাত্মা প্রেম। আত্মা শুধু পরমাত্মা প্রেমেই ভরপুর হবে আর সন্তুষ্ট হবে। তো এই জায়গাটা যে ভরপুর করে নেবে সে কিন্তু আর এই দুনিয়ার পেছনে ছুটবেই না। তো এই জন্য বাবা বলছেন কি, তো তো যে সন্তুষ্ট হবে তো কোনো পরিস্থিতি তাকে नड़ाते पारबे ना। बाबा बोलছেন कितनी भी बड़ी परिस्थिति हो लेकिन संतुष्ट आत्मा के लिए कार्टून शो का मनोरंजन दिखाई देता है, इसलिए वह परिस्थिति में परेशान नहीं होता और परिस्थिति उसके ऊपर वार नहीं कर सकती, हार जाती है, इसलिए अतीन्द्रिय सुखमय मनोरंजन के जीवन अनुभव करता है। এখন বাবা বলছেন যে যত বড়ই পরিস্থিতি হোক না কেন, যে সন্তুষ্ট আত্মা হবে বাবা বলছেন তার কাছে সমস্ত যত বড়ই পরিস্থিতি হোক কার্টুন শো এর মতো মনে হবে। কার্টুন শোতে যেমন আমরা কার্টুন দেখি, আগে যারা এই বাচ্চারা কার্টুন দেখে না কত মনোরঞ্জনের অনুভব করে, বা আমরা যখন দেখতাম বাবা বলছেন কি তখন খুশি লাগতো কার্টুন দেখে। তো সেরকমই যে সন্তুষ্ট আত্মা হবে তার কাছে পরিস্থিতি ওইরকম কার্টুন শো এর মতন লাগবে আর সেও মনোরঞ্জন অনুভব করবে, মানে খুশির অনুভব করবে। তো এই জন্য বাবা বলছেন কোনো পরিস্থিতি তাকে চিন্তিত করতে পারে না, যে সন্তুষ্ট থাকে তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না কিন্তু। তো বাবা বলছেন যে কোনো পরিস্থিতিতেই সেই আত্মার কোনো পরিস্থিতি সেই আত্মাকে প্রহার করতে পারে না, বরঞ্চ পরিস্থিতি হেরে যায় ওই আত্মার কাছে। সন্তুষ্ট আত্মার কাছে কিন্তু পরিস্থিতিরই হার হয়, কারণ বাবা বলছেন একজন সন্তুষ্ট আত্মা অতীন্দ্রিয় সুখের অনুভব করবে সবসময়। তো মেহনত নেহি করনি পড়তি, মনোরঞ্জন অনুভব হতে হয়। বাবা বলছেন পরিশ্রম করতে হয় না, যে আত্মা সন্তুষ্ট থাকে তাকে লড়াই করতে হয় না কোনো পরিস্থিতিতে, কারণ সে সবেতেই সন্তুষ্ট। যে কোনো পরিস্থিতি মানে কি বাইরের থেকে যে কোনো ব্যক্তির থেকে বা বস্তুর থেকে বা আশেপাশে কোনো কিছুর থেকে যে পরিস্থিতি আসছে আমাদের, তো যে কোনো পরিস্থিতি আসুক না কেন যে সন্তুষ্ট সে সবসময় বিন্দু স্থিতিতে টিকতে জানবে, সে ড্রামাকে বুঝবে, তাই না? আর সে পরমাত্মা প্রেমে যেহেতু ভরপুর হয়ে গেছে এই জন্য কোনো পরিস্থিতির উপরে সে নির্ভর করবে না, যে পরিস্থিতি ঠিক থাকলে আমি হ্যাপি থাকবো, সে কখনো এটা ভাববে না, তাই না? তো বাবা বলছেন যে তো তার কাছে সবকিছু
মনোরঞ্জন অনুভব হবে। তো হর এক আপনি কো চেক করে, তো এবার বাবা বলছেন এবার চেক করে দেখো তুমি কতটা সন্তুষ্ট। যদি সন্তুষ্ট নও তাহলে বুঝতে হবে তুমি এখনো সমস্ত খাজানায় ভরপুর হওনি, বাবার থেকে সমস্ত খাজানা নিয়ে ভরপুর করোনি নিজেকে। আর যদি সন্তুষ্ট, সব কিছুতেই সন্তুষ্ট, তাহলে বুঝতে হবে তুমি ভরপুর। তো চেক করনা তো আতা হে না, আতা হে, বাবা বলছেন তাহলে চেক করতে পারো তো। जिसे अपने को চেক करना आता है दूसरे को नहीं, अपने को চেক करना आता है वह হাত উঠাও। বাবা বলছেন যে এখন নিজেকে চেক করতে পারো, বাবা বলছেন অন্যদেরকে নয়, নিজেকে যে চেক করতে জানো সে হাত উঠাও। বাবা বলছেন অন্যদের চেক করার দরকার নেই। বাবা বলছেন যার যার দায়িত্ব তার তার, তুমি তোমারটা দেখো এখন অন্তিম জন্মে। তো বাবা বলছেন চেক करना आता है, আচ্ছা মোবারক হো। বাবা বলছেন তাহলে চেক করতে পারো তো। তো বাবা অভিনন্দন জানাচ্ছেন। तो बाप दादा का वरदान भी हर बच्चे को रोज अमृत वेले भिन्न भिन्न रूपों से यही मिलता है, खुश रहो आबाद रहो। তো বাপ দাদা এখন বাবা বলছেন প্রত্যেক বাচ্চাকে তো রোজ অমৃত বেলাতে বরদান দেন বিভিন্ন রূপে। বাবা বলছেন যে ভিন্ন ভিন্ন রূপে প্রত্যেক বাচ্চারা এই বরদানই পায় যে খুশি রहो, খুশি থাকো তোমরা সব সময়, भरपूर থাকো, খুশি থাকো। रोज का वरदान मिलता सभी को है, बाप दादा सभी को एक ही जैसा एक ही साथ वरदान देता है। বাবা বলছেন বাবা রোজ অমৃত বেলাতে প্রত্যেক বাচ্চাকে একসাথে একই বরদান দেন সবাইকে, কোনো যে দাদি দিদিদের জন্য আলাদা বরদান, পরে যারা নতুন বাচ্চারা এসেছে তাদের আলাদা বরদান কিন্তু নয়, রোজ একই বরদান দেন বাবা। लेकिन फर्क क्या हो जाता है, किंतु पार्थक्य की हो जाए, नंबर बार क्यों बन जाते, दाता एक है और देते भी एक जैसा है, किसको थोड़ा किसको बहुत नहीं देते हैं, फर्क दिली से देते हैं, लेकिन फर्क क्या पड़ जाता है इसका अनुभव भी सभी को है, क्योंकि अभी तक बाप दादा के पास ये आवाज पहुंचता है। বাবা বলছেন যে বাবা প্রত্যেক বাচ্চাকে কিন্তু একই রকম বরদান দেন, রোজ একই সময় একই বরদান দেন, কিন্তু তফাৎ কি হয়ে যায়, বাবা তো হৃদয় দিয়ে ভালোবেসে প্রত্যেক বাচ্চাকে বাবা বলছেন বরদান দিতে থাকে, কিন্তু অনুভবের ক্ষেত্রে কিন্তু সব বাচ্চারা একই রকম অনুভব করে না, প্রত্যেক বাচ্চা একই রকম এই বরদানের অনুভব করতে পারে না। তো বাবা বলছেন তো এখনো বাপদাদার কাছে একটা আওয়াজ পৌঁছায়, কোন সা আওয়াজ জানতে हो ना, বলছেন কোন আওয়াজ পৌঁছায় জানো তোমরা, কভি কভি থোড়া থোড়া এই আওয়াজ আভি তক ভি আতা হে। বাবা বলছেন বাপদাদার কাছে কোন আওয়াজ পৌঁছায়, বাচ্চারা কি বলে যে কখনো কখনো আমরা অনুভব করি বা অল্প অল্প অনুভব করি, তার মানে কখনো কখনো অনুভব করি মানে সবসময় অনুভব করতে পারছি না, অল্প অল্প অনুভব করছি মানে সম্পূর্ণ অনুভব করতে পারছি না। তো বাপদাদা ने कहा है कि ब्राह्मण आत्माओं के जीवन रूपी डिक्शनरी से ये दोनों शब्द निकल जाने चाहिए। তো বাবা বলছেন বাপদাদার বাচ্চার কাছে ব্রাহ্মণ আত্মাদের জীবনরূপী ডিকশনারিতে বাবা বলছেন এই দুটো শব্দ যেন না থাকে, এই কখনো কখনো আর অল্প অল্প, এই শব্দটা বাবা বলছেন বাবার পছন্দ নয়। কারণ তোমরা ভগবানের সন্তান, ঈশ্বরীয় সন্তান, বাবা এসে তোমাকে বেছে নিয়েছেন, কত শ্রেষ্ঠ জীবন এখন আমাদের। বাবা বলছেন সর্বপ্রাপ্তিতে সম্পন্ন, যা এই দুনিয়া কিচ্ছু পাচ্ছে না, এই দুনিয়া এক সেকেন্ড এখনো দর্শন চায়, আর বাচ্চাদেরকে বাবা ভরপুর করে দিচ্ছেন, রোজ ঝুলি ভরে দিচ্ছেন, আর সেই বাচ্চারা যদি বলে কখনো কখনো অনুভব করি অল্প অল্প, তো বাবা বলছেন না, এটা তোমাদের ডিকশনারিতে এই শব্দ থাকা উচিত নয়, ব্রাহ্মণদের ডিকশনারিতে। तो अविनाशी बाप है, अविनाशी खजाना है, आप सब भी अविनाशी श्रेष्ठ आत्माएं हो। বাবা বলছেন বাবা অবিনাশী, অবিনাশী খাজানাও অবিনাশী, আর তোমরা অবিনাশী শ্রেষ্ঠ আত্মা, অর্থাৎ আত্মা পরমাত্মা তো অবিনাশী, বিনাশ হয় না। আর বাবা বলছেন এই খাজানা বাবা যে দিচ্ছে এটাও তো অবিনাশী, এই দুনিয়ার ধন কি হবে, এই দুনিয়ার বিনাশে বিনাশ হয়ে যাবে, কিন্তু বাবা যে আমাদের খাজানা দিচ্ছেন জ্ঞান গুণ শক্তি ইত্যাদির খাজানা, বাবা বলছেন এগুলো তো অবিনাশী, এগুলো তো তোমাদের সাথে যাবে। তো কোন সা শব্দ হোনা চাইয়ে, তাহলে কোন শব্দ হওয়া উচিত তোমাদের মুখে, কভি কভি কি সদা, বা বলছেন কখনো কখনো নাকি সদা, কোন শব্দটা থাকা উচিত। হর খাজানে কে আগে চেক করো, সর্বশক্তিয়া সদা হে, সর্বগুণ সদা হে। বা বলছেন তাহলে তোমরা এখন চেক করো যে সমস্ত শক্তি বাবা যে খাজানা দিয়েছেন, এখন চেক করো তো এই সমস্ত খাজানা তো সর্বশক্তি সবসময় আছে তোমাদের, সদা আছে, বা সর্বগুণ সদা আছে তো, নাকি ওই কখনো কখনো বলছো, অর্থাৎ কি কখনো কখনো গুণের অনুভব করি, কখনো কখনো শক্তির অনুভব করি, বা অল্প অল্প করি, এরকম নয় তো। অর্থাৎ বাবা বলছেন ব্রাহ্মণদের ভাষা হওয়া উচিত কি আমি সর্বগুণে সদা সম্পন্ন থাকি, সর্বশক্তিতে আমরা সদা সম্পন্ন থাকি। তো আপ সবকে ভক্ত जब आपके गुण गाते तो क्या कहते हैं,
कभी कभी गुणदाता ऐसे कहते हैं বাবা বলছেন যখন তোমাদের ভক্তরা তোমাদের গুণগান করে তারা কি এরকম গুণগান করে যে কখনো 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 গুণদাতা কি তোমরা তো এরকম তো গুণগান করে না তোমাদের तो बाप दादा ने हर वरदान में सदा शब्द कहा है सदा सर्वशक्तिवान कभी सर्वशक्तिवान नहीं कहा है তো বাবা বলছেন এখন যে বাবা সবসময় তোমাদের কি বলেন সদা সর্বশক্তিমান কখনো সর্বশক্তিমান কখনো শক্তিবান বাবা বলছেন এরকম তো বলে না সদা সর্বশক্তিমান বাবা রোজ বরদানে সদা শব্দটা থাকে আমাদের আর বাবা বলছেন তোমাদের ভক্তরাও গায়ন করে না তোমাদের যে ম্যায় মুরাক খাল কামি ম্যায় সেবাক তুম স্বামী মানে কি যে আমরা মূর্খ ভক্তরা গান করে দেবী দেবতার সামনে যে আমি মূর্খ পাপী কামী কপটি আর ভগবানের সামনে দেবী দেবতার সামনে কি গায়ন করে যে আপনি সর্বগুণে সম্পন্ন তার মানে কি আপনি দাতা সর্বগুণে গুণদাতা তো বাবা বলছেন তাহলে তোমাদের কি কখনো কখনো এই গায়ন তো করে না তাহলে তুমি কেন বাবা বলছেন তোমরা তাহলে কেন এখন বলো যে কখনো কখনো বা অল্প অল্প আমি অনুভব করি তো বাবা বলছেন तो हर समय दो शब्द आप भी कहते हो बाप भी कहते हैं समान बनो বাবা বলছেন তোমরা সব সময় দুটো শব্দ বলে থাকো বাবাও বলেন যে কি সমান হতে হবে এখন বাপ সমান হতে হবে ये नहीं कहते थोड़ा थोड़ा समान बनो বাবা এটা বলেন কি যে অল্প অল্প বাপ সমান হলেই হবে বাবা সবসময় কি বলেন বাপ সমান হতে হবে বাবা যেমন জ্ঞানের সাগর গুণের সাগর পবিত্রতার সাগর সমস্ত খাজানায় বাবা যেমন মালিক বাবা বলছেন তোমাদের এরকম হতে হবে সম্পন্ন और संपूर्ण তো बच्चे कभी कभी क्या करते हैं বাবা বলছেন সবসময় বাবা কি বলেন সদা সম্পন্ন হতে হবে সদা সম্পূর্ণ হতে হবে তোমাদের তো বাচ্চারা কখনো কখনো কি করে বাপ দাদা भी खेल तो देखते हैं ना তো বাবা বলছেন বাপ দাদাও তো খেলা দেখতে থাকেন বাচ্চাদের बच्चों का खेल तो देखते ही रहते हैं তো বাবা বাচ্চাদের খেলা দেখতেই থাকেন बच्चे क्या करते कोई सब नहीं বাবা বলছেন কোনো কোনো বাচ্চারা কি করে সব বাচ্চারা নয় जो वरदान मिला उस वरदान को सोचकर वर्णन कर कॉपी में नोट करते याद भी करते लेकिन वरदान रूपी बीज को फलीभूत नहीं करते তো বাবা এখন কি দেখেন যে যে বরদান তোমরা পাও বাবার থেকে সেই বরদানকে তোমরা চিন্তন করো বাবা বলছেন ভাবো বর্ণনাও করো কপিতে নোটও করো বাবা বলছেন যে তোমরা স্মরণও করো কিন্তু বাবা বলছেন বরদান রূপী বীজকে ফলীভূত তোমরা করতে পারো না তো বীজ সে ফল নেহি নিকাল सकते বাবা বলছেন বীজ থেকে ফলটা বার করতে পারো না তোমরা বীজ থেকেই তো ফল হয় বাবা বলছেন কিন্তু সেই বীজটা তোমরা বীজ থেকে ফল বার করতে পারো না বাবা বলছেন বরদান পেয়ে সেটাকে বর্ণনা করো পড়ো বা শোনাও বাবা বলছেন বর্ণনাও করো কিন্তু ফলটা বার করতে পারো না তো সির্ফ বর্ণন করতে খুশ হতে বহুত আচ্ছা বরদান है বাবা বলছেন শুধু বর্ণনা করে খুশি হয়ে যাও যে খুব ভালো বরদান ছিল খুব ভালো আজকে বরদান দিয়েছে বাবা তো বরদান है बीज लेकिन बीज को जितना फलीभूत करते हैं उतना ही वह বৃদ্ধি को पाता है বাবা বলছেন এখন বরদান তো হচ্ছে বীজ তো এই বীজটাকে এবার যত তোমরা ফলীভূত করবে অ্যাপ্লাই করবে ফলীভূত করা মানে কি জীবনে এই বরদানটাকে যত অ্যাপ্লাই করবে বারবার তত বাবা বলছেন এটা বৃদ্ধি পাবে ফলীভূত करने का रहस्य क्या है এখন ফলীভূত করার রহস্য কি আছে বরদানকে সময় পর কার্যে মে লাগানা তো সময় অনুযায়ী কার্যে লাগাতে হবে বাবা যে জ্ঞান দিচ্ছেন আমাদের রোজ যে জ্ঞান রত্ন দিচ্ছেন ঝুলি ভরছেন বা রোজ যে বরদানও দিচ্ছেন বাবা বলছেন বাচ্চারা এই জ্ঞানগুলো কি শুধু শুনে রেখে দেওয়ার জন্য তো নয় আত্মারূপী ঝুলিতে বাবা বলছেন এগুলোকে ইউজ করতে হবে কারণ বরদান বাবা দিয়েছেন মানে কি আমরা সবাই বরদান প্রাপ্ত বরদান দিচ্ছেন মানে আমরা বরদান প্রাপ্ত কিন্তু এই বরদানটাকে যখন আমরা ইউজ করব তখনই সেটা ফলীভূত হয়ে যাবে আমাদের জীবনে বরদান প্রাপ্ত মানে কি বরদান দেওয়াই রয়েছে আমাদের জন্য এবার এই বরদানটাকে আমাদের প্রথমে ভালো করে রপ্ত করতে হবে যে কি বরদান আমাদের কয়েকবার পড়ে সেটাকে বুঝে মনন চিন্তন করে এবার জীবনে সেটা তখন থেকেই অ্যাপ্লাই করতে হবে তবে আমরা সেটা অনুভব করতে পারবো মানে সফলতা সম্পূর্ণ হয়ে যাব আমাদের জীবনে ফলীভূত হয়ে যাবে তো ফল বেরোবে আর কি বাবা বলছেন তো বাবা বলছেন যে ফলীভূত হওয়ার রহস্য কি আছে সময়তে কাজে লাগাতে হবে বরদানটাকে রেখে দেওয়ার জন্য শুধু নয় তো कार्य में लगाना भूल जाते सिर्फ कॉपी में देख वर्णन करते बहुत अच्छा বাবা বলছেন যে বাচ্চারা তোমরা কাজে লাগাতে ভুলে যাও বাবার বরদানকে বাচ্চারা যদি কাজে লাগায় আর বাচ্চারা পরিস্থিতি আসলে ফেল করবে এটা অসম্ভব বাবা বলছেন এটা হতেই পারে না স্বয়ং
ভগবান এসে বাচ্চাদের বরদান দিচ্ছেন। যেমন আমরা এই দেখতাম না আগে মহালয়াতে সেই অসুররা বরদান প্রাপ্ত করত, হ্যাঁ? শিবের আরাধনা করত, ব্রহ্মার আরাধনা করে বরদান প্রাপ্ত, আর ওরা তখন ওই বরদানকে তবে ওরা মিসইউজ করতো, তাই না? কিন্তু বাবা কি বলছেন? তো তোমরা সেই বরদানকে সফল করো। তাহলে তোমাদের জীবনে বলছেন তবেই তো তুমি বরদান প্রাপ্ত। তো বাবা বলছেন যে তো বাবা ने वरदान बहुत अच्छा दिया है। বাবা বলছেন তোমরা খালি বর্ণনা করে দাও। বাবা খুব ভালো বরদান দিয়েছে আজকে। लेकिन किस लिए दिया है? বাবা বলছেন কিন্তু কেন দিয়েছেন এই বরদানটা? বলছেন রেখে দেওয়ার জন্য তো দেয়নি তোমাকে। তো उसको फलीभूत करने के लिए दिया है। তো সেই বরদানটাকে ফলীভূত করার জন্য দিয়েছেন বাবা। তো বীজ से फल का विस्तार होता है। তো বীজের থেকেই তো ফলের বিস্তার হয়। বীজ থেকেই তো হয়। তো বাবা বলছেন এই বীজটাকে তাহলে ফলীভূত করো। জীবনে বাবা বলছেন এপ্লাই করবে তুমি দরকারের সময়, কাজের সময় সেই বরদানকে ইউজ করবে তুমি, আর সেটা ফল প্রদান করবে না, বাবা বলেন এটা হতে পারে না। তো বরদান কো সিমরান করতে হে লেকিন বরদান স্বরূপ बनने में नंबर बार बन जाते। বাবা বলছেন বরদানকে তোমরা মনে তো করো, স্মরণে তো আনো, কিন্তু সেই বরদান স্বরূপ হওয়ার ক্ষেত্রে তোমরা নাম্বার অনুযায়ী হয়ে যাও। অর্থাৎ সবাই একরকম ভাবে বরদানকে ইউজ করতে জানে না, পারে না। और बाप दादा हर एक के भाग्य को देख हर्षित होते रहते हैं, लेकिन बाप दादा की दिल की आश पहले भी सुनाया है। তো বাপ দাদা প্রত্যেক বাচ্চার ভাগ্যকে দেখে খুশি হন, কিন্তু বাপ দাদা হৃদয়ে বলছেন আগে থেকেই একটা আশা রয়েছে। আশা শোনান বাচ্চাদের জন্য একটা আশা বাবার হৃদয়ে রয়েছে। তো सभी ने हाथ हाथ उठाया था। याद है कि हम कारण को समाप्त कर समाधान स्वरूप बनेंगे। বাবা বলছেন যে তোমাদের বাবার একটা আশা রয়েছে বাচ্চাদের কাছে, তো শুনিয়েছিলেন। তো সবাই হাত উঠিয়েছে যে হ্যাঁ, স্মরণে রয়েছে বাবার যে কি এক কারণকে সমাপ্ত করে সমাধান স্বরূপ হতে হবে। বাবা এই হোমওয়ার্কটা দিয়েছিলেন আমাদের যে এখন কারণকে সমাপ্ত করে সমাধান স্বরূপ হও, মানে কারণ দেখিও না, সমাধান করো। तो याद है होमवर्क? कोई बच्चों ने रूरियान में या পত্র দ্বারা ইমেল দ্বারা রেজাল্ট লিখি ভি হ্যাঁ। বাবা বলছেন তোমাদের সেই হোমওয়ার্ক মনে আছে? বাবা যে হোমওয়ার্ক দিয়েছেন যে কারণকে এখন নিবারণ করে বাবা বলছেন সমাপ্ত করে সমাধান স্বরূপ হও। তো কোনো বাচ্চারা বাবা বলছেন বাবার সাথে আত্মিক বার্তালাপ করেছে বা পত্রের দ্বারা বা ইমেল দ্বারা রেজাল্ট বাবা বলছেন রেজাল্টও লিখেছে। तो अच्छा है, अटेंशन गया है, लेकिन जो बाप दादा को शब्द अच्छा लगता है सादा वह है। বাবা বলছেন ঠিক আছে, বাচ্চারা অ্যাটেনশন দিয়েছে, কিন্তু বাপ-দাদা যে এখন শব্দটা দিতে চান সেটা হচ্ছে কি সদা। সদা শব্দটা বাবা এখন বলছেন তোমরা লাগাও, ইউজ করো। বাবা বলছেন সেটা কি রয়েছে? সদা শব্দটা রয়েছে কি? আপ সভি जो भी आए हैं, चाहे सुना है, चाहे पढ़ा है, लेकिन 1 मास के होमवर्क में 1 मास हुआ है बस, ज़्यादा नहीं हुआ है। तो 1 मास में लक्ष्य तो रखा है। বাবা বলছেন 1 মাসই তো হয়েছে। বাবা বলছেন বেশি হয়নি, 1 মাস তো হয়েছে। তো তোমরা এই 1 মাসে বাবা বলছেন লক্ষ্য তো রেখেছ। तो 1-2 में वर्णन भी किया है, लेकिन जो 1 मास में होमवर्क में अच्छी मार्क्स लेने वाले बने हैं वह हाथ उठाओ। তো বাবা বলছেন বাবা বলছেন তোমরা একজন আরেকজনের সাথে বর্ণনা করেছো এই কথা। কিন্তু বাবার এই বরদানকে বা এই যে হোমওয়ার্কে বর্ণনা করেছো। কিন্তু এই 1 মাসে বাবা বলছেন এই হোমওয়ার্কে যে সবথেকে ভালো মার্কস নেবে সে হাত উঠাও। যে ভালো মার্কস নিয়েছো বা নেবে বাবা বলছেন তারা হাত উঠাও। অর্থাৎ এই যে হোমওয়ার্কটা দিয়েছেন যে এখন কারণকে নিবারণ করতে হবে। আমরা এতদিন কি বাবাকে বলতাম এই কারণে হয়নি, এই কারণে অমৃতবেলা হয়নি, এই কারণে আমার নুমাশ্যাম হয়নি, এই কারণে আমি চিঠি লিখতে পারিনি, এই কারণে এটা সেবা করতে পারিনি। এই যে কারণ, বাবা বলছেন কারণ না দেখিয়ে কারণকে সমাধান করো। তো এই ক্ষেত্রে বাবা বলছেন কে পাস করেছো সে হাত উঠাও। তো जो पास উইথ অনার। তো বাবা বলছেন তো তোমরা যারা পাস করেছো পাস উইথ অনার উঠো। এখন বাবা বলছেন যারা পাস উইথ অনার সম্মানের সাথে পাস করেছো, অর্থাৎ কি হাইয়েস্ট রেজাল্ট, বাবা বলছেন তারা উঠে দাঁড়াও। তো পাস উইথ অনার का दर्शन करना चाहिए না। তো মাথায় নেই হ্যাঁ, বাবা বলছেন পাস উইথ অনার যারা হয়েছো তাদের তো দর্শন করা উচিত। তো বাবা বলছেন मातारा नहीं तो बहनों में
टीचर्स ने हाथ नहीं उठाया। बाबा বলছেন বোনেরা বা টিচার্সরা তো হাত উঠায়নি। कोई नहीं। मधुबन वाले বাবা বলছেন কেউ নেই। তো মধুবনের যারা, তো ये तो बहुत कम रिजल्ट है। তো বাবা বলছেন এটা তো খুব কম রেজাল্ট, অর্থাৎ কি অনেক কম জন উঠে দাঁড়িয়েছে। আচ্ছা সেন্টার মে ভি হোঙ্গে, অর্থাৎ কি বাবা বলছেন অনেকেই এই হোমওয়ার্ক করেনি আর কি। তাই বাবা বলছেন যে অনেক কম জনসংখ্যা উঠেছে আর কি, কম বাচ্চারা উঠেছে। তো আচ্ছা সেন্টার মে ভি হোঙ্গে, বাবা বলছেন সেন্টারেও তাহলে কেউ হবে। তো মুবারক হো, তালি তো বাজাও। বাবা বলছেন সেন্টারেও যারা আছো তো তারা ताली बजाओ। तो बाप दादा मुस्कुराता है कि जब बाप दादा पूछते हैं कि बाप दादा से प्यार किसका है और कितना है, तो क्या जवाब देते हैं? বাবা বলছেন বাবার তো বাবা তো মৃদু হাসেন। বাবার তো হাসি এসে যায় যে বাপ-দাদা যখন জিজ্ঞাসা করেন যে, "বাপ-দাদার সাথে ভালোবাসা কতটা আছে তোমাদের? হ্যাঁ? কারা, কারা বাবাকে ভালোবাসো আর কতটা ভালোবাসো?" তখন তোমরা কি জবাব দাও? "বাবা ইতনা হ্যাঁ, जो कह नहीं सकते" যে বাবা এত ভালোবাসি যে বলা যাবে না এত ভালোবাসি আমরা বাবাকে। তো জবাব বহুত আচ্ছা দিতে हैं। বাবা বলছেন, "জবাব তো খুব ভালো দাও তোমরা। বাপ-দাদা भी खुश हो जाते हैं, বাপ-দাদাও খুব খুশি হয়ে যায়। लेकिन प्यार का सबूत क्या?" কিন্তু ভালোবাসার প্রমাণ কি? आजकल की दुनिया में बॉडी कॉन्शियस के प्यार वाले तो जान भी कुर्बान कर देते हैं। परमात्मा प्यार के पीछे मुश्किल का अनुभव क्यों? তো বাবা বলছেন যে বাচ্চারা এই দুনিয়াতে এই বডি কনসিয়াসে যারা রয়েছে না দেহ অভিমানে, দেহ অভিমানের ভালোবাসাতেও কি হয়? দেহধারীরা দেহধারীদেরকে যখন ভালোবাসে বাবা বলছেন সেই ভালোবাসার পেছনেও একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। তাই না? বাবা বলছেন আর তাহলে পরমাত্মা ভালোবাসার ক্ষেত্রে তোমাদের কেন মুশকিল মনে হয়? তো বাবা বলছেন, "এখানে কেন তোমরা সমর্পণ করতে পারো না?" তাই না? বাবা এখানে কি বলেন? যে বাবা তো তোমাদের জান চান না। বাবা কি বলেন? যে তোমাদের এখানে সর্বসমর্পণ করতে হবে। বাবার শ্রীমতে চলতে হবে। তাহলে কেন পারো না? তো বাপ নে কাহা और बच्चों ने किया, যে বাবা বলবেন আর বাচ্চারা করবে। गीत तो बहुत अच्छे-अच्छे गाते हो। बाबा हम सब कुछ न्योछावर करने वाले परवाने हैं। क्षमा पर फिदा होने वाले हैं। তো বাবা আজকে বাচ্চাদের সাথে এত সুন্দর রিয়ান করছেন। তো বাবা বাচ্চাদের থেকে জবাব চাইছেন বাবা যে, "বাচ্চারা তোমরা গান তো খুব ভালোই গাও। যে বাবা আমি সবকিছু সমর্পণ করে দেব, তাই না? তোমার কি क्षमा पर फिदा होने वाले हैं, মানে আমরা বন্যী পতঙ্গ, বন্যী শিকার কাছে কি বাবা বন্যী শিকা আমরা বন্যী পতঙ্গ। তো এরকম গান আছে না আমাদের যে আমরা কুরবান হয়ে যাব। তো ये कारण शब्द को सुहा नहीं कर सकते। বাবা বলছেন তাহলে তোমরা এত সুন্দর গান করো যে আমরা বন্যী পতঙ্গ, বন্যী শিকা বাবার কাছে আমরা সর্বসমর্পণ করে দেব নিজেকে। আর বাবা বলছেন তাহলে এই কারণ শব্দটাকে নিবারণ করতে পারো না তোমরা? সুহা করতে পারো না? যে কারণ দেখাবো না আর, এটা বাবা বলতে চাইছেন। যে কারণ শব্দটা বাবা শুনতে চান না। অর্থাৎ কি বাবা যেটা বলবেন হ্যাঁ জি। তো अभी तो इस वर्ष का लास्ट टर्न आ गया। তো বাবা বলছেন এখন এই বছরের তো লাস্ট টার্ন এসে গেছে। दूसरे वर्ष में क्या होता वह तो आप और बाप देख रहे हैं। বাবা বলছেন এখন দ্বিতীয় বছরে বাবা বলছেন যে কি হবে তো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আর তোমরাও দেখছো বাবাও দেখছেন। तो देखेंगे लेकिन क्या ये एक शब्द समय को देख आप लोग कहते हो ना, तो समय की पुकार है। বাবা বলছেন যে কিন্তু তোমরা এই একটা শব্দ আর সময়কে দেখে তোমরা কি বলো যে সময়ের আহ্বান এখন সময় কি পুকার তো সময়ের আহ্বান ভক্ত কি পুকার সময় কি পুকার দুঃখী আত্মাও কি পুকার আপকে স্নেহী সহযোগী আত্মাও কি পুকার আপ হি পূরণ করেঙ্গে না বা বলছেন এই যে ভক্তদের আহ্বান সময়ের আহ্বান দুঃখী আত্মাদের আহ্বান এখন মানে আত্মচিৎকার তো বাবা বলছেন যে তোমরা স্নেহী আর সহযোগী আত্মাদের এই আহ্বানকে কি পূর্ণ করবে না आपका टाइटल क्या है বাবা বলছেন তোমাদের টাইটেল কি आपका কর্তব্য কে হয় তোমাদের কর্তব্য কি কিস কর্তব্য কে লিয়ে ব্রাহ্মণ বানে কোন কর্তব্য করার জন্য তোমরা ব্রাহ্মণ হয়েছো এখন বিশ্ব পরিবর্তক आपका টাইটেল হে তাহলে তোমাদের টাইটেল কি বাবা বলছেন বিশ্ব পরিবর্তক বাবা কোনো মুরলিতে বলেছিলেন না যে তোমরা কি বলো আমরা বিশ্ব পরিবর্তক আমরা ভারত পরিবর্তক বা কোনো একটা শহরের পরিবর্তক তো নই তো বাবা বলছেন কি যে তোমরা বিশ্ব পরিবর্তনকারী আত্মা তার মানে কি কতটা শ্রেষ্ঠ আমরা তো এই কাজটা তো বাবা অন্যদেরকেও দিতে পারতেন আমাদের না সিলেক্ট করে এই দুনিয়াতে তো কম আত্মা নেই কত সাধু সন্ন্যাসী বিদ্বান পণ্ডিত কত কেউ রয়েছে বাবা তাদের সিলেক্ট না করে বেছে না নিয়ে আমাদের কেন বেছে নিলেন আমাদের দেখতে এখন সাধারণ রূপে আমরা রয়েছি বাবা আমাদের ছদ্মবেশে রেখেছেন কিন্তু বাবা কি বলেন বাচ্চারা তোমরা বিশেষ তোমরা সাধারণ ভেবো না
বাবা এক একটা মুরলিতে বলেন, অব্যক্ত মুরলিতে, যে তোমরা অনেক অসতর্ক। তোমরা অসতর্কতার জন্য বুঝতে পারছো না যে তোমরা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তোমরা বিশেষ, কত কিন্তু তোমরা নিজেদেরকে সাধারণ মনে করছো। বাবা বলেন যে 84 একটা মুরলিতে বাবা বলেছেন যে সেই সময় আসছে যে দেখবে তোমাদের সামনে সবাই কত ভিড় করে আসবে। একটুখানি তোমাদের কাছে এসে বাবা বলছেন যে হয়তো বলবে মাথায় একটু হাত রেখে দাও, বা একটু আমাদের জ্ঞানের দুটো কথা শুনিয়ে দাও, বা একটু দৃষ্টি দিয়ে দাও। বাবা বলছেন এত ভিড় করে আসবে, সেদিন তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা গুরুত্বপূর্ণ, কত মহান। बाबा बोलছেন विश्व परिवर्तन आपका कार्य है और साथी कौन है? बाप दादा के साथ साथ इस कार्य में निमित्त बने हो तो क्या करना है? তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা বিশ্ব পরিবর্তক আত্মা। তো তোমাদের এই বিশ্ব পরিবর্তনের কাজে তোমাদের সাথী কে হয়েছেন? বাপ দাদা হয়েছেন। তাহলে তোমরা বাপ দাদার সাথে এই কাজের নিমিত্ত হয়েছো, অর্থাৎ বাপ দাদা এই যে বিশ্ব পরিবর্তনের কাজ করছেন, তো বাপ দাদার সাথে আমরা বাবার ডান হাত হয়েছি। বাবার ডান হাত হয়ে আমরা বাবাকে সহযোগ দিচ্ছি কোন কাজে? বিশ্ব পরিবর্তনের কাজে। তাহলে বাবা বলছেন তোমরা তো নিমিত্ত আত্মা, তো তোমরা কি না কি করতে পারো। বাবা তো দেখে শুনে, বাবা তো কিছু ভেবেই আমাদেরকে নিমিত্ত বানিয়েছেন, কারণ প্রতিকল্পে আমরাই করি। বাবা জানেন এই দুনিয়াতে আমার এই বাচ্চারাই প্রতিকল্পে আমার সাথে এই কাজটা সফল করে, আর এই কল্প এই বাচ্চারাই করবে। তো এই জন্য বাবা আমাদেরকেই সিলেক্ট করেছেন, আমাদেরকেই বেছে নিয়েছেন, আমাদেরকেই এত মহা দায়িত্বটা দিয়েছেন। তাহলে দায়িত্ব যখন বাবা দিয়েছেন নিশ্চয়ই আমরা পারি, কিন্তু আমাদের সেই দৃঢ় বিশ্বাস বা দৃঢ় নিশ্চয় থাকে না, আমাদের মধ্যে দৃঢ়তার অভাব। তো বাবা বলছেন अभी भी हाथ उठवाएंगे करेंगे तो হাত তো সবই উঠা দিতে। বাবা বলছেন এখন যদি বাবা হাত তুলতে বলেন তো সব বাচ্চারা হাত তো উঠিয়ে দেয়। তো লক্ষ্য রাখা হে, বাপ দাদা ने देखा, বাবা বলছেন লক্ষ্য তো রয়েছে বাচ্চাদের। তো বাপ দাদা কি দেখছেন? तो टोटल इस वर्ष की सीजन में सभी ने संकल्प किया, लेकिन सफलता की चाबी दृढ़ता करना ही है। उसके बजाय कभी कभी कर रहे हैं, चल रहे हैं, कर ही लेंगे, ये संकल्प दृढ़ता को साधारण बना देता है। बाबा बोलছেন যে যে দৃঢ় সংকল্প, বাবা বলছেন যে বাচ্চাটা সংকল্প তো করেছে, কিন্তু সফলতার চাবি কি? দৃঢ়তা। দৃঢ়তা মানে কি? করতেই হবে আমাকে এইটা, যা কিছু হয়ে যাক। বাবাকে আমরা প্রতিজ্ঞা করেছি মানে আমরা কারণকে নিবারণ করব, তো বা অনুভবী মূর্ত হব, যা কিছু আমরা বাবার কাছে প্রতিজ্ঞা করি, তো সেটা বাবা বলছেন চাবি কি? কি করে তোমরা সফল হবে? দৃঢ়তা রাখতে হবে যে আমাকে করতেই হবে। তার জন্য যদি আমাকে কিছু ত্যাগও করতে হয় তাও ভালো, আমাকে কিছু যদি ছাড়তে হয়, ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হবে, বাবা বলছেন কি তবুও ভালো, কিন্তু দৃঢ়তা মানে কি আমাকে করতে হবেই। কিন্তু তার পরিবর্তে বাচ্চারা কি করে? করে নেব, হয়ে যাবে, কখনো কখনো চলছে, করে নেবো। বাবা বলছেন এই ধরনের সংকল্প করো তোমরা। তো ইয়ে সংকল্প দৃঢ়তাকেও সাধারণ বানা দেতে। বাবা বলছেন এই সংকল্পই দৃঢ়তাকে সাধারণ বানিয়ে দেয়। তখন আর এই কনফিডেন্ট থাকে না, বা তোমাদের সেই প্রতিজ্ঞাটা হালকা হয়ে যায়। तो दृढ़ता में कारण शब्द आता ही नहीं, निवारण हो जाता है। कारण आते भी है, लेकिन चेकिंग होने के कारण कारण निवारण में बदल जाता है। বা বলছেন এই দৃঢ়তাতে কারণ শব্দটা আসবেই না। বাবা বলছেন যে দৃঢ়তা রাখবে সে আর কারণ দেখাবে না, যা কিছু হয়ে যাবে সে করে দেখিয়ে দেবে। তো বাবা বলছেন আর যদি তোমরা কারণ শব্দটা না দেখাও, দৃঢ়তা যদি থাকে তাহলে নিবারণও হয়ে যায়, কারণ নিবারণ হয়ে যায় তখন। বাবা বলছেন কারণ শব্দটা আসলেও কিন্তু যদি তোমরা চেকিং করো তাহলে কারণও কিন্তু নিবারণে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বাবা বলছেন যে তোমরা যদি দৃঢ়তা রাখো, দৃঢ়তার দ্বারাই কিন্তু সবকিছু সম্ভব। যেরকম আমরা যারা পুরুষার্থী যে কোনো কিছু আমরা যে শ্রীমত এখন পালন করছি, হ্যাঁ, সেটা কামবিকার হোক বা ক্রোধ, লোভ, মোহ, অহংকার বা খানপান শুদ্ধ যে কোনো ব্যাপারে আমরা কবে সফল হতে পারলাম? যেদিন আমরা দৃঢ়তা রেখেছি সেদিনই কিন্তু সফল হয়েছি। যতদিন মানে সংকল্পে ছিল করতে হবে, করব, ঠিক আছে হয়ে যাবে, করব, ততদিন কিন্তু আমরা পারিনি। যেদিন থেকে আমরা দৃঢ়তা এনেছি যে আজকে থেকে এটা করব, তো সেদিন থেকেই আমাদের সফল হয়েছে। হুম, তো সেরকমই বাবা বলছেন কি দৃঢ়তা আনতে হবে, তবেই সফল হবে। তো বাপ দাদা ने रिजल्ट में চেক কিয়া তো কেয়া দেখা। বাবা বলছেন তাহলে বাপ দাদা তোমাদের রেজাল্ট যে চেক করেছেন তো কি দেখেছেন? জ্ঞানী योगी धारणा स्वरूप सेवाधारी 4 ही सब्जेक्ट में हर एक यथाशक्ति ज्ञानी भी है, योगी भी है, धारणा भी कर रहा है, सेवा भी कर रहा है, लेकिन 4 ही सब्जेक्ट में अनुभव स्वरूप
अनुभव के अथॉरिटी उसकी कमी दिखाई दी। তো বাবা বলছেন যে বাপ-দাদা রেজাল্টে চেক করেছেন কি না জ্ঞানী, যোগী, ধারণা স্বরূপ আর সেবাধারী। বাবা বলছেন এই ৪ টে সাবজেক্ট জ্ঞান, যোগ, ধারণা, সেবা। বাবা বলছেন এই ৪ টে সাবজেক্টে প্রত্যেক বাচ্চারা যথাশক্তি জ্ঞানী। যথাশক্তি মানে কি? প্রত্যেকে একই রকম নয়। যে যেরকম পুরুষার্থ করছে বাচ্চারা সেই অনুযায়ী কোনো বাচ্চারা জ্ঞানীও, কেউ যোগীও, আবার কেউ ধারণাও করছে, আবার কেউ সেবাও করছে। কিন্তু বাবা বলছেন ৪ টে সাবজেক্টেই অনুভব স্বরূপ, অনুভবের অথরিটি হয়েছে বাবা বলছেন এক্ষেত্রে কম দেখা যাচ্ছে। বাচ্চারা মানে অনুভব কম করেছে। তো বাবা বলছেন কি যে জ্ঞান, যোগ, ধারণা, সেবা ৪ টে সাবজেক্টেই বাচ্চারা করছে। ৪ টে সাবজেক্টেই অ্যাটেনশন রেখে বাবা বলছেন বাচ্চারা প্র্যাকটিস করছে বা করছে, সফল হচ্ছে। কিন্তু অনুভবের অথরিটি কম রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে। अनुभवी स्वरूप, ज्ञान स्वरूप में भी अनुभवी स्वरूप अर्थात ज्ञान को नॉलेज कहा जाता है। तो अनुभवी मूर्त आत्मा में नॉलेज अर्थात समझ है कि क्या करना है, क्या नहीं करना है। অর্থাৎ বাবা বলছেন যে অনুভবী স্বরূপ আত্মা হবে, যে জ্ঞানকে বুঝে যাবে সে এটা বুঝতে পারবে যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। तो नॉलेज की लाइट और माइट, तो अनुभवी स्वरूप का अर्थ ही है ज्ञानी तो आत्मा के हर कर्म में लाइट और माइट ন্যাচারাল होना चाहिए। তো বাবা বলছেন নলেজের লাইট আর মাইট মানে কি জ্ঞানের নলেজের লাইট আর মাইট যার মধ্যে থাকবে, অর্থাৎ যার মধ্যে জ্ঞান থাকবে, জ্ঞানকে যে বুঝবে তার স্থিতি কিরম হবে? হালকা, আর সে শক্তিশালী হবে, তার স্থিতি শক্তিশালী হবে। তো অনুভবী স্বরূপ কা, তো বাবা বলছেন অনুভবী স্বরূপের অর্থ কি? মানে কি জ্ঞানী তো আত্মা যে হবে তার প্রত্যেক কর্ম করেও সে হালকা থাকবে। আর সে প্রত্যেক কর্ম করেও তার স্থিতি ন্যাচারাল শক্তিশালী হয়ে যাবে আরকি। ন্যাচারালি সে শক্তিশালী থাকবে। অর্থাৎ কি ভয় পাবে না। তার মধ্যে চিন্তা থাকবে না, ভয় থাকবে না, টেনশন থাকবে না। তাকে বলা হবে জ্ঞানিত আত্মা। যে কর্ম করেও হালকা থাকবে। কারণ সে জানবে কি? যে জ্ঞানিত আত্মা হবে সে তো প্রত্যেক কর্ম জ্ঞানযুক্ত, যুক্তিযুক্ত হয়ে করবে। বাবার শ্রীমতে করবে। এইজন্য তার স্থিতি হালকাই থাকবে। তো জ্ঞানী माना ज्ञान, नॉलेज को जानना, वर्णन करना, उसके साथ-साथ हर कर्म में लाइट माइट हो। তো জ্ঞানী মানে কি? বাবা বলছেন যে জ্ঞানকে বুঝবে, নলেজকে যে জানবে, বুঝবে আর যে বর্ণনা করবে আর শুধু বর্ণনাই করবে না, তার সাথে, সাথে সে প্রত্যেক কর্মে হালকা থাকবে। তার স্থিতি হালকা থাকবে, সে শক্তিশালী থাকবে, তার স্থিতি কর্ম করেও পাওয়ারফুল থাকবে। তো अनुभवी स्वरूप से हर कर्म ন্যাচারাল শ্রেষ্ঠ और सफल होगा। বাবা বলছেন অনুভবী স্বরূপ যে হবে তার কর্ম বাবা বলছেন ন্যাচারাল শ্রেষ্ঠ হবে, মানে শ্রেষ্ঠ কর্মই করবে সে আর সফলও হবে। এবার অনুভবী স্বরূপ মানে কি? যদি এরকম হয় আমাদের সামনে কেউ খারাপ ব্যবহার করলো, আমাদের খুব বাজে কিছু কথা বলল, আগে যেটাকে বা নিন্দা করে দিল বা অপমান করলো, কোনো কথায় আমাদের একটু টোন-টিট করে দিল। আগে যেগুলো হলে আমরা কি করতাম? রেগে রিঅ্যাক্ট করে দিতাম। আমরাও দুটো, কেউ একটা শুনলে দুটো শুনিয়ে দিতাম। কিন্তু যে এখন অনুভবী স্বরূপ হবে, যে জ্ঞানকে বুঝবে, সে ড্রামার পয়েন্টকে ইউজ করবে। বিন্দু, ৩ বিন্দু, আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু আর ড্রামা বিন্দু। এই ৩ বিন্দুকে যে বুঝে যাবে, জ্ঞানকে যে ভালো বুঝবে, তো সামনের জন যাই করুক না কেন, যেরকমই পরিস্থিতি হোক না কেন, সে তো জ্ঞানকে ইউজ করে কি করবে? সে শান্ত থাকবে তখন। শান্ত থাকবে, ড্রামা বিন্দু লাগিয়ে সেই স্থান ত্যাগ করবে বা তাকে ভাইব্রেশন দেবে, শুভ ভাবনা, শুভ কামনা দেবে বা ক্ষমা করবে, দয়ার ভাব থাকবে। তো বাবা বলছেন যখন আমরা এই জ্ঞানকে ইউজ করে শান্ত স্থিতিতে টিকতে পারবো বা ক্ষমা করতে পারবো সামনের জনকে, যেকোনো পরিস্থিতি আসুক না কেন, সেটা ব্যক্তির থেকে হোক, বস্তুর বা পদার্থের দিক থেকে আসুক না কেন, তো যখন আমরা শান্ত স্বরূপে টিকতে পারবো, ধৈর্যশীল হতে পারবো বা সহনশীল হতে পারবো, তখন আমরা নিজেরাই অনুভব করব পরবর্তী মুহূর্তে যে তার মানে আমি এটা করতে পারি। হ্যাঁ, আমি রিঅ্যাক্ট না করে আমি শান্ত স্থিতিতে টিকতে পারি। কেউ খারাপ করলেও আমার বাণী মধুর হতে পারে। তো সে একবার যে এইটা করতে পারবে, সে দুবারও করতে পারবে। যে দুবার করতে পারবে সে ৪ বারও করতে পারবে যেকোনো পরিস্থিতিতে। তো তার মানে কি তখন সে অনুভবী হয়ে যাবে। যে আমি যদি একবার করতে পারি, কারো সামনে কেউ আমার সামনে খারাপ করলো আর আমি রাগ করলাম না, রাগের পরিবর্তে আমি শান্ত স্থিতিতে থেকে সেই সমস্যাটা সমাধান করলাম। তো যেই একবার ওই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবে, সমস্যা থেকে মুক্ত হতে পারবে বা সমাধান স্বরূপ হতে পারবে, তাহলে সে সবসময় কি মনে করবে? আমি যদি একবার পারি আমি দুবারও করতে পারি। আর আমি দুবার করলে আমি ৪ বারও করতে পারি, তাই না? তো এইটা হচ্ছে তার কি অনুভবী স্বরূপ তখন বলা হবে।
तो बाबा बोलছেন তখন সে সফলও হবে প্রত্যেক কাজে। তো মেহনত नहीं करनी पड़ेगी क्योंकि ज्ञान के अनुभवी मूर्त है। তখন বাবা বলছেন তার পরিশ্রম করতে হবে না। কারণ জ্ঞানের দ্বারা সে অনুভবী মূর্ত হয়ে গেছে। কারণ জ্ঞানকে যদি আমরা এপ্লাই করি যে সামনের জন কেউ কিছু করছে, খারাপ করছে। কেন খারাপ করছে? কারণ তারা অশান্ত আত্মা। ওদের সংস্কারই ওরকম। তাই না? ওরা তো এই জ্ঞানকে পায়নি, বাবাকে পায়নি। ওরা নিজেদেরকে শোধরানোর সুযোগ পায়নি। তো ওরা তো করবেই। কিন্তু আমরাও যদি করি তাহলে ওদের মধ্যে আমরা বাবার বাচ্চা বলি, আমরা ভগবানের কাছে পড়ছি, তাহলে তফাৎ কি রয়ে যাবে, তাই না? তো আমরা যদি জ্ঞানকে ইউজ করি যে এটাও একটা ড্রামার পার্ট, ওই আত্মার পার্ট। সামনের যে জন যে যাই করুক না কেন, ওই আত্মার ওইটাই স্ক্রিপ্টে রয়েছে। ওই আত্মা ওর পার্ট প্লে করছে। হুম? তো আমরা যদি এইভাবে উম জ্ঞানযুক্ত হয়ে বাবা বলছেন যে সমস্যার সামনা করি তো আমরা সফলতা মূর্ত হব, তখন আমাদের অনুভবী মূর্ত বলা হবে। তো অনুভব কি অথরিটি সব অথরিটি সে শ্রেষ্ঠ বা বলছেন অনুভবের অথরিটি কিন্তু সমস্ত অথরিটির থেকেও শ্রেষ্ঠ। অর্থাৎ কেউ কেউ আছে না যে মুখস্থ বিদ্যা, তাই না? মুখস্থ বিদ্যা করে কেউ হয়তো খুব ভালো পরীক্ষার সময় লিখে দিতে পারে, কিন্তু কেউ যদি পড়ে কম কিন্তু সেই সাবজেক্টটা নিয়ে বেশি চিন্তন করে, মনন চিন্তন করে, তখন সে কিন্তু অনেক ভালো লিখতে পারবে। হয়তো বইয়ের মতন হুবহু ঐরকম লিখবে না সে। কিন্তু সে যেটা লিখবে সে অনুভব করে লিখবে। তখন তার মার্কস কিন্তু সবসময় বেশি হয়। সেই কিন্তু ফার্স্ট আসে। তো সেরকমই বাবা বলছেন কি যে অনুভব করবে, অনুভবের অথরিটি কিন্তু সব অথরিটির থেকে সবথেকে শ্রেষ্ঠ। तो ज्ञान को जानना और ज्ञान के अनुभव स्वरूप के अथॉरिटी में हर कर्म करना उसमें अंतर है। तो बाबा बोलছেন জ্ঞানকে জানা আর জ্ঞানের অনুভব জ্ঞানকে অ্যাপ্লাই করে অনুভব স্বরূপ হয়ে বাবা বলছেন সেই অথরিটিতে বাবা বলছেন প্রত্যেক কর্ম করা, তার মধ্যে ডিফারেন্স আছে। তাইলে তার মানে কি জ্ঞানকে জানি কিন্তু সেটাকে যদি জীবনে অ্যাপ্লাই করি তখন আমরা অনুভব করতে পারবো যে বাহ, এটা আমি অ্যাপ্লাই করে সফলও হতে পারি, তাই না? তো বাবা বলছেন তখন তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো অনুভবী স্বরূপ হ্যাঁ, চেক করো। তাহলে এখন বাবা বলছেন তুমি কি অনুভবী স্বরূপ হয়েছো কি? তাহলে চেক করো। 4 ही सब्जेक्ट में आत्मा हूँ, लेकिन অনুভবী স্বরূপ হোকে হর কর্ম করতে হে। বাবা বলছেন 4টে সাবজেক্টেই বাবা বলছেন আমি আত্মা। তো এই অনুভবী স্বরূপ হয়ে কি প্রত্যেক কর্ম করো কি? আত্মা মনে করে করো কি? আত্মিক স্থিতিতে থেকে প্রত্যেকটা কর্ম করো কি? বাবা বলছেন চেক করো। অনুভব কি অথরিटी की सीट पर सेट है तो श्रेष्ठ कर्म सफलता स्वरूप कर्म अथॉरिटी के सामने ন্যাচারাল নেচার दिखाई देगा। বাবা বলছেন অনুভবের অথরিটির সিটে যদি সেট থাকো তোমরা, কোন সিটে সেট থাকতে হবে? অনুভবের অথরিটি মানে আমি অনুভবী আত্মা। আমি অনেকবার সফল হয়েছি। আমি ধৈর্য ধরতে জানি। আমি শান্তস্বরূপ আত্মা। আমি পবিত্র আত্মা। তো প্রত্যেকটা বাবা বলছেন কর্মতে অথরিটি স্বরূপ হয়ে বাবা বলছেন যদি তুমি কর্ম করো তাহলে তোমার ন্যাচারাল নেচার তোমার দেখা যাবে। মানে অনুভবী তুমি ন্যাচারালি হয়ে যাবে। तो सोचते हैं लेकिन अनुभवी स्वरूप बनना योग युक्त राजयुक्त नेचर हो जाए, ন্যাচারাল হয়ে যায়। বাবা বলছেন যে অনুভবী স্বরূপ হওয়া যোগযুক্ত বা রাজযুক্ত নেচার যেন হয়ে যায়। তোমাদের ন্যাচারাল হয়ে যায় যেন ব্যাপারটা। মানে ভেবে করতে হবে না আর। বারবার আমাকে ভেবে করতে হবে না। বাবা বলছেন তোমার যেন ন্যাচারাল হয়ে যাবে। যোগযুক্ত স্থিতিতে রাজযুক্ত স্থিতিতে কাজ করা বা কর্ম করা সফল হওয়াটা তোমার ন্যাচারাল হয়ে যাবে। স্বাভাবিক হয়ে যাবে। ধারণা মে ভি সর্বগুণ স্বতः ही हर कर्म में दिखाई दे। আর বাবা বলছেন তোমাদের ধারণার ক্ষেত্রেও বাবা বলছেন কি দিব্যগুণের ধারণার ক্ষেত্রেও বাবা বলছেন সমস্ত গুণ, হ্যাঁ, সুখ শান্তি প্রেম আনন্দ বাবা বলছেন এই সমস্ত গুণ তোমাদের প্রত্যেক কর্মে যেন দেখা যায়। অর্থাৎ প্রত্যেক কর্ম করার আগে যেন আমরা আগে ধারণাযুক্ত হয়ে করি যে আমি শান্ত স্বরূপ আত্মা, আমি পবিত্র আত্মা বা আমি উম নম্রতা, ভদ্রতা বাবা বলছেন প্রত্যেকটা গুণ যেন আমি সুখস্বরূপ আত্মা। অর্থাৎ কি প্রত্যেক কর্ম করার আগে আমাদের এই ধারণা স্বরূপ হয়ে কর্মটা করলে কি হবে? প্রত্যেক কর্মে আমাদের দিব্য গুণ দেখা দেবে। तो ऐसे अनुभवी स्वरूप में सदा रहना, अनुभव की सीट पर सेट होना, इसकी आवश्यकता का अटेंशन रखना ये आवश्यक है। এখন বাবা বলছেন এরকম অনুভবী স্বরূপে সবসময় থাকতে হবে তোমাদের। হ্যাঁ, প্রত্যেকটা কর্ম বাবা বলছেন অনুভবী স্বরূপ হয়ে করতে হবে। আর অনুভবের সিটে সেট হয়ে বাবা বলছেন প্রত্যেক কর্ম করতে হবে। এর এখন আবশ্যকতা রয়েছে। এর উপর অ্যাটেনশন বাবা বলছেন দিতে হবে। অতি আবশ্যক। তো বাবা বলছেন तो अभी इस वर्ष में क्या करेंगे? बाप दादा ने देखा एक सब्जेक्ट में मेजॉरिटी पास है।
कौन सी সাবজেক্ট? সেবা কি সাবজেক্ট। বাবা বলছেন এখন এই বছরে তোমরা তাহলে কি করবে? বাপ-দাদা দেখেছেন একটা সাবজেক্টে বেশিরভাগ পাস। তো কোনটা সেই সাবজেক্ট? বাবা বলছেন সেবার সাবজেক্ট। কিন্তু সেবার সাবজেক্ট হচ্ছে আমাদের কিন্তু লাস্ট সাবজেক্ট। আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে যোগ। तो बाबा बोलছেন এই सेबार सब्जेक्टे सबाई बेशिरभाग पास करेছে। तो चारों ओर से बाप दादा के पास सेवा के रिकॉर्ड बहुत अच्छे अच्छे आए हैं और सेवा का उमंग उत्साह इस वर्ष के सेवा समाचारों के हिसाब से अच्छा दिखाई देवा तो दिया। তো বাবা বলছেন সেবার সাবজেক্টের রেকর্ড বাবার কাছে খুব ভালো এসেছে। তো বাবা বলছেন উৎসাহ উদ্দীপনার সাথে এই বছরে বাচ্চারা সেবার সমাচার দিয়েছে বাবাকে। তো हर एक वर्ग ने हर एक जोन ने भिन्न-भिन्न रूप से সেবা में सफलता प्राप्त की। বাবা বলছেন প্রত্যেকটা এক একটা বর্গ এক একটা জোন বাবা বলছেন বিভিন্ন রূপে সেবাতে সফলতা লাভ করেছে। তো এর জন্য বাবা অভিনন্দন দিচ্ছেন বাচ্চাদের। लेकिन अभी समय के प्रमाण अचानक की सीजन है। বাবা বলছেন কিন্তু এখন সময় অনুযায়ী এই সিজনটা কিসের সিজন? সবকিছু হঠাৎ কিছু করে হবে। अचानक की सीजन মানে সবকিছু হঠাৎ করেই হবে যা হওয়ার। তো আপনি কারণ বাবা সবসময় বলেন কোনো কিছু কিন্তু বলে হবে না, হঠাৎ করেই হবে। तो अचानक होगा। तो आपने देखा सुना होगा कि इस वर्ष में कितने ब्राह्मण अचानक गए हैं। বাবা বলছেন তোমরা তো দেখেছো যে এই বছরে কত ব্রাহ্মণ বাচ্চারা হঠাৎ করেই চলে গেছে, তাই না? আকস্মিক। তো अचानक की घंटी अभी तेज हो रही है। তো বাবা বলছেন এখন এই আম আকস্মিকতার ঘন্টা এখন কিন্তু আরো তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। মানে যা কিছু ঘটবে এখন যত দিন যাবে হঠাৎ, হঠাৎ করেই কিন্তু হবে। বাবা কি বলেছেন যে কেউ বুঝতেও পারবে না, ভাবতেও পারবে না। কল্পনাও করতে পারবে না। এমন, এমন কিছু ঘটনাও হঠাৎ করেই হবে কিন্তু। अच्छा तो उसी अनुसार अभी इस वर्ष 4 ही सब्जेक्ट में मैं अनुभवी स्वरूप कहाँ तक बना हूँ? তো বাবা বলছেন এখন সেই অনুযায়ী এই যে সবকিছু হঠাৎ করেই যে ঘটবে যত দিন যাবে অচানকের ঘন্টা এখন বাবা বলছেন এখন তো তীব্র গতিতে তীব্র গতির হয়ে যাচ্ছে। সেই অনুযায়ী বাবা বলছেন তোমরা এই এই বছরে তো 4 সাবজেক্টে মানে জ্ঞান, যোগ, ধারণা, সেবা কতটা তুমি জ্ঞানযুক্ত হয়েছো, কতটা যোগযুক্ত হয়েছো, কতটা ধারণা স্বরূপ হয়েছো বা কতটা সেবাধারী হয়েছো। তো এই 4 টে সাবজেক্টে এখন অনুভবী স্বরূপ তুমি কত অবধি হয়েছো? 4 টে সাবজেক্টেই অনুভবী স্বরূপ হতে হবে। শুধু জ্ঞান শুনলে বা বললে হবে না। বাবা বলছেন সেই জ্ঞানকে জীবনে এপ্লাই করতে হবে। যোগযুক্ত হয়ে করতে হবে। অর্থাৎ বাবার সম্পূর্ণ শ্রীমতে চলে বাবাকে সাথে নিয়ে সাথী বানিয়ে করতে হবে। আর প্রত্যেকটা জ্ঞান, গুণ, শক্তির ধারণাও করতে হবে জীবনে। জীবনে এপ্লাই করে ওই ধারণা স্বরূপ হয়ে যেতে হবে দিব্য গুণের। আর সেবাও করতে হবে তার সাথে, সাথে। মানে নিজে করে তারপর সেবা করতে হবে। তো क्योंकि 4 ही सब्जेक्ट में अच्छी मार्क्स चाहिए কারণ বাবা বলছেন 4 টে সাবজেক্টেই তোমাদের ভালো মার্কস নিতে হবে। अगर एक भी सब्जेक्ट में पास मार्क्स से कम होगी तो पास विद ऑनर का माला का मन का बाप दादा के गले का हार कैसे बनेंगे? তো এখন বাবা বলছেন 4 টে সাবজেক্টেই তোমাদের ভালো মার্কস নিতে হবে। যদি একটা সাবজেক্টও কম মার্কস হয় তোমাদের কম নাম্বার হয় তাহলে পাস উইথ অনার কি করে হবে? বা বাবা বলছেন পাস উইথ অনারের মালাতে দানা বা বাপ দাদার গলার माला की करे হবে তুমি किसी भी रूप में हार खाने वाला बाप के गले का हार नहीं बन सकता বাবা বলছেন কোন রূপে যদি তোমার হার হয় 4 টে সাবজেক্টের কোন সাবজেক্টে যদি হারো বাবা বলছেন তাহলে বাবার গলার মালা হতে পারবে না और यहाँ हाथ उठवाते हैं तो सभी क्या कहते हैं लक्ष्मी नारायण बनेंगे বাবা বলছেন আর যদি বাবা হাত তুলতে বলেন সবাই কি বলে লক্ষ্মী নারায়ণ হব আমি তাই না রাম সীতা বললে কেউ হাত তোলে না तो चलो लक्ष्मी नारायण বা लक्ष्मी नारायण के परिवार में साथी वह भी बनना श्रेष्ठ पद है इसलिए बाप दादा सिर्फ एक शब्द कहते हैं अभी तीव्र गति से उड़ती कला में उड़ते रहो और अपने उड़ती कला के वाइब्रेशन से वायुमंडल में सहयोग का वाइब्रेशन फैलाओ तो बाबा বলছেন যে ঠিক আছে লক্ষ্মীনারায়ণের লক্ষ্মীনারায়ণ অথবা লক্ষ্মীনারায়ণের পরিবারে যদি সাথীও হয়ে আসো বাবা বলছেন তোমরা অর্থাৎ রয়্যাল ফ্যামিলিতেও যদি এসে যাও বা সাথী হয়ে যাও সেটাও বাবা বলছেন শ্রেষ্ঠ পদের মধ্যেই পড়বে অবশ্যই এই জন্য বাবা কি বলছেন শুধু একটা শব্দ এখন বলছেন যে এখন বাচ্চারা তোমরা তীব্র গতিতে উঠতি কলাতে উঠতে থাকো উঠতি কলা মানে কি এখন বাবা কি বলেন চললে হবে না এখন তীব্র পুরুষার্থ মানে কি উঠতি কলাতে করতে হবে তোমাদের সবকিছু তো উঠতি কলা মানে তীব্র গতিতে ফাস্ট তো কারণ বাবা বলছেন এই উঠতি কলার দ্বারা তোমাদের ভাইব্রেশনের দ্বারা উঠতি কলার ভাইব্রেশনের দ্বারা মানে এতটাই তোমাদের পজিটিভ ভাইব্রেশন হতে হবে যে বায়ুমণ্ডলকেও তোমাদের এই ভাইব্রেশন যেন বায়ুমণ্ডলে চারদিকে ছড়িয়ে যায়
সহযোগের ভাইব্রেশন চারদিকে যেন ছড়িয়ে যায়। क्या जब प्रकृति के लिए आप सब ने चैलेंज की है कि प्रकृति को भी परिवर्तन करके ही छोड़ेंगे छोड़ेंगे है ना वायदा? তো वायदा কিয়া হে কাঁধ হিলাও হাত নেহি। তো এখন বাবা বলছেন তাহলে তোমরা প্রকৃতিকে বাবা বলছেন তোমরা সবাই চ্যালেঞ্জ করেছো যে প্রকৃতিকে আমরা পরিবর্তন করেই দেখাবো, তাই না? এই তমপ্রধান প্রকৃতিকে আমরা পরিবর্তন করে কি সত্ত্বপ্রধান বানাবো, এই প্রতিজ্ঞা তো তোমরা করেছো তো? বাবা বলছেন তাহলে কাঁধ হেলাও। বাবা বলছেন হাত তুলতে হবে না? तो क्या अपने हमजिन्स मनुष्य आत्माओं को दुख और अशांति से परिवर्तन नहीं कर सकते? তো বাবা বলছেন যে তোমরা যদি প্রকৃতিকে পরিবর্তন করতে পারো, মানে এতটা বড় চ্যালেঞ্জ করতে পারো, তাহলে এই তোমাদেরই তো মনুষ্য আত্মারা কে হচ্ছে? তোমাদের ভাই, আত্মারূপী ভাই। তো সেই আত্মারূপী ভাইদের দুঃখ অশান্তি থেকে পরিবর্তন করতে পারবে না? ভাইদের সুখী বা শান্ত স্বরূপ বানাতে পারবে না? বাবা বলছেন एक तो आपने चैलेंज किया है और दूसरा बाप दादा को भी वायदा किया है। हम सभी अभी भी आपके कार्य में साथी है, परम धाम में भी साथी है और राज्य में भी ब्रह्मा बाप के साथी रहेंगे। তো এখন বাবা বলছেন তোমরা তো এখন চ্যালেঞ্জ করেছো যে এক তো চ্যালেঞ্জ করেছো, আর দ্বিতীয় বাবা বলছেন বাপ দাদার কাছে তোমরা প্রতিজ্ঞাও করেছো যে আমরা সবাই এখন যে আপনার কাজে সাথী। বাবাকে প্রতিজ্ঞা করেছো তো তোমরা যে বাবার কাজে আমরা সাথী, আর পরমধামেও আমরা বাবার সাথী, আর রাজ্য তো ব্রহ্মা বাবার সাথী হব, অর্থাৎ স্বর্গতে। তো ইয়ে বায়দা কি হয় না? তো বলছেন এই প্রতিজ্ঞা তো করেছো, তাই না? তাহলে সাথে যাবে, সাথে থাকবে। ওর সবই ভি সাথে। তো বাবা বলছেন তোমরা সাথে যাবে, সাথে থাকবে, আর এখনো সাথে রয়েছো, মানে সঙ্গমেও বাবার সাথে রয়েছি। তো বাপ কা ইশারা সময় প্রতি সময় প্র্যাকটিক্যাল দেখ রহে হো অচানক এভারেডি। তাহলে বাবা বলছেন এখন বাবার ইশারা তো তোমরা দেখতেই পাচ্ছ সময় অনুযায়ী, এখন প্র্যাকটিক্যালে সবকিছু দেখছো তোমরা যে এখন তাহলে কি হতে হবে? বাবা বলছেন এভারেডি হতে হবে अचानक জন্য। तो क्या दादी के लिए सोचा था कि जा सकती है? अचानक का खेल देखा ना? বাবা বলছেন দাদির জন্য কি ভেবেছিলে তোমরা? দাদি তো কিরম হঠাৎ করে চলে গেলেন, তো সব তার মানে কি হঠাৎই হলো না? হঠাৎ अचानक খেল। বাবা বলছেন তোমরা তো দেখেছো, অর্থাৎ কোনো কিছু বলে কয়ে আসবে না। তো इस वर्ष एवरेडी, তো এই বছরে বাবা বলছেন এখন এভারেডি হতে হবে তোমাদের। तो बाप के दिल की आशाओं को पूर्ण करने वाले आशाओं के दीपक बनना ही है। তাহলে এখন বাবার হৃদয়ের আশা পূর্ণ করে তোমাদের আশার দীপক হতেই হবে। তো বাপ কি আশাও কো তো জানতে হি হো। বাবা বলছেন বাবার আশা কি সেটা তো তোমরা জানো। বাননা হি ইয়া বান যায়েঙ্গে, দেখ লেঙ্গে। তাহলে বাবার আশার দীপক অর্থাৎ বাবার যে বিশ্ব পরিবর্তনের কাজ করছেন সেই কাজকে সফল করতে হবে বাবার সাথে আমাদের। তো বাপ সমান হয়ে সেই বাবার কাজকে সফল করতে হবে, তো সেই আশা পূর্ণ করতে হবে। তো বাবা বলছেন হতে হবে তো নাকি হয়ে যাব, দেখে নেব। जो समझते हैं बनना ही है वह हाथ उठाओ। যে মনে করছো যে হতেই হবে এখন আমাকে আশার দীপক, সে হাত উঠাও। দেখো ক্যামেরে মে আ রা হ্যাঁ। বাবা বলছেন দেখো বাচ্চারা ক্যামেরাতে কিন্তু উঠছে, তোমরা হাত তুলছো। বাপ দাদা কো খুশ তো বহুত আচ্ছা করতে हो, বাবাকে খুশি তো খুব ভালো করে দাও তোমরা। বাপ দাদা ভি বাচ্চোं के बिना अकेला जा नहीं सकता। এখন বাবা কি বলছেন? বাপ দাদাও বাচ্চাদের ছাড়া ছেড়ে একা যাবেন না। অর্থাৎ বাবা কি বলেন? আমি বাচ্চাদের নিয়েই ফিরবো এসেছি যখন। देखो ब्रह्मा बाबा भी अब बच्चों के लिए मुक्ति का गेट खोलने के लिए इंतजार कर रहे हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা ব্রহ্মা বাবাও তোমরা বাচ্চাদের জন্য মুক্তির গেট খোলার জন্য অপেক্ষা করছেন, অপেক্ষায় রয়েছেন। অ্যাডভান্স পার্টি ভি ইন্তজার কর রহি है। বাবা বলছেন অ্যাডভান্স পার্টিতে যারা চলে গেছে তারাও অপেক্ষা করছে। অ্যাডভান্স পার্টি মানে কি? যারা দেবী দেবতা দেব আত্মাদের জন্ম দেবেন যোগ বলের দ্বারা, তারা হচ্ছে অ্যাডভান্স পার্টি। আর অ্যাডভান্স স্টেজ মানে কি? যে দেবী দেবতাদের আত্মাদের বলা হবে অ্যাডভান্স স্টেজের আত্মা। সে রাধা কৃষ্ণ বা আরো যারা দেবী দেবতা কুলে আসবে, মানে স্বর্গে আসবে, তারা হচ্ছে অ্যাডভান্স স্টেজের আত্মা। আর অ্যাডভান্স পার্টি মানে এই অ্যাডভান্স স্টেজের আত্মাদের, মানে দেবী দেবতাদের যারা এই যোগ বলের দ্বারা জন্ম দেবে, ঠিক আছে? তারা হচ্ছে অ্যাডভান্স পার্টি। তো বাবা বলছেন এরাও অপেক্ষা করছে। তো আপ ইন্তেজাম করনে वाले हैं। তো তোমরা সেইটা এখন ব্যবস্থা করছো তোমরা যাওয়ার জন্য। তো আপ ইন্তেজার করনে वाले नहीं, इंतजाम करने वाले। তো তোমরা এখন অপেক্ষা করার দলে নয়, তোমরা সেই ব্যবস্থা করার দলে। তো इस वर्ष लक्ष्य रखो लेकिन लक्ष्य और लक्षण को समान रखना। বাবা বলছেন এই বছরে তাহলে তোমরা লক্ষ্য রাখো, কিন্তু বাবা বলছেন লক্ষ্য আর লক্ষণকে সমান রাখতে হবে। অর্থাৎ যেমন
যদি কেউ মনে করে, অনেক সময় ছোটবেলায় অনেকের আশা থাকে না আমি পুলিশ হব, বা কেউ মনে করে আমি ডাক্তার হব। তো যে পুলিশ হতে চায় বা যে ডাক্তার হতে চায় বা যে কেউ উঁচু আম পদস্থ কোনো উচ্চপদস্থ কোনো কর্মচারী কর্ম করতে চায়। তো সে কি করবে? সে তো ছোটবেলা থেকেই তার পড়াশোনার দিকে ঝোঁক থাকবে। মানে কি তার পড়াশোনা দেখেই সবাই বুঝতে পারবে যে নিশ্চয়ই বড় কিছু হবে, বা কেউ যার লক্ষ্য থাকবে আমি অলিম্পিকে সোনা জিতবো। তো তারও তো লক্ষণ দেখে বোঝা যাবে সে তো দিনরাত প্র্যাকটিস করবে, তাই না? তো সেরকমই বাবা বলছেন, "তা তোমাদের লক্ষ্য কি রয়েছে? বাপ সমান হবো, ফেরেশতা হবো বা দেবী-দেবতা হবো। তাহলে লক্ষণ থাকা চাই তোমাদের। হ্যাঁ? আর যদি বাবা বলছেন কোন শ্রীমতই পালন করছো না, এদিকে লক্ষ্য রয়েছে দেবী-দেবতা হবো, তাহলে কে মানবে?" তাই বাবা বলছেন, "তাহলে লক্ষ্য যেটা রেখেছো লক্ষণটাও যাতে সমান থাকে। ऐसे नहीं हो लक्ष्य बहुत ऊँचा और लक्षण में कमजोरी नहीं।" বলছেন এরকম যেন না হয়। লক্ষ্য অনেক উঁচু রেখেছো আর দিকে লক্ষণ कमजोरी, মানে লক্ষণ কিছু দেখা যাচ্ছে না। तो लक्ष्य और लक्षण समान हो। जो आपके दिल की आश है समान बनने की, वह तब पूर्ण होगी जब लक्ष्य और लक्षण समान होंगे। বাবা বলছেন তোমরা যে লক্ষ্য রেখেছো সেটা তখন পূর্ণ হবে, তোমরা যে বাপ সমান হওয়ার আশা রেখেছো সেটা তখন পূর্ণ হবে যখন লক্ষ্য আর লক্ষণ তোমাদের সমান হবে। তো अभी थोड़ा-थोड़ा अंतर पड़ जाता है लक्ष्य और लक्षण में। তো এখনো বাবা বলছেন অল্প পার্থক্য থেকে যায়। লক্ষ্য আর লক্ষণের মধ্যে পার্থক্য রয়েছে। तो प्लेन प्लेन बहुत अच्छे बनाते हो, आपस में रूढ़ियान भी बहुत প্ল্যান বহুত আচ্ছি বানাতে হো, আপস মে রুড়িয়ান ভি বহুত আচ্ছি করতে হো। বাবা বলছেন তোমরা প্ল্যানও ভালো বানাও আর রুড়িয়ানও ভালোই করো বাবার সাথে। এক দো কো অ্যাটেনশন ভি দিলাতে হো। বাবা বলছেন একজন আরেকজনকে অ্যাটেনশনও দিতে থাকো তোমরা। तो अभी दृढ़ता हमारा जन्मसिद्ध अधिकार है, इस संकल्प को अनुभव के स्वरूप में लाओ। এখন বাবা বলছেন এই দৃঢ়তা হচ্ছে আমাদের জন্মগত অধিকার। এই সংকল্পকে বাবা বলছেন অনুভব স্বরূপে আনো, অর্থাৎ দৃঢ়তা যে আমাকে করতেই হবে। তাতে যদি আমার মৃত্যু হয়, তাতে যদি আমার কিছু ত্যাগ করতে হয় তবুও ভালো। যদি কিছু ছাড়তেও হয় তবুও ভালো। কিন্তু করতে আমাকে হবেই এটা। তো চেক করো, जो कहते हैं उसका अनुभव भी करते हैं। বাবা বলছেন তাহলে এবার চেক করো যেটা তোমরা বলছো। তো সেইটা সেটা কি অনুভব করো তোমরা? তো পেহেলা শব্দ मैं आत्मा हूँ, इसी को ही চেক করো। তো বাবা বলছেন ১ম শব্দ কি আমি আত্মা। এইটা আগে চেক করো। যে এটা আমি যে আত্মা বলছো, এটা অনুভব করছো কি? নাকি ওই মুখস্থ বিদ্যার মতো আমি আত্মা। বিন্দু স্বরূপে কতটা টিকেছো? নাকি দেহ এসে যায় সামনে বারবার। মুখে বলি আত্মা কিন্তু দেখি আ দেহকেই। তো এটা তো নয়। इस आत्मा स्वरूप के अनुभव की अथॉरिटी हूँ। বাবা বলছেন এই আত্মা স্বরূপের অনুভবীর অথরিটি আমি হয়েছি কি? তো মানে কি আমি আত্মিক স্থিতির অনুভব করেছি? क्योंकि অনুভব কি অথরিটি নাম্বার 1 है। কারণ বাবা বলছেন অনুভবের অথরিটি কিন্তু নম্বর 1, মানে আমি আত্মা। তো বাবা বলছেন এটা শুধু মুখস্থ বিদ্যার মতো থাকলে হবে না, এটা অনুভব করতে হবে। হুম? তো বাবা বলছেন আচ্ছা किसी भी परिस्थिति में स्वस्थिति पर स्थित रह सकते हो। বাবা বলছেন আচ্ছা যেকোনো পরিস্থিতিতে তোমরা নিজের স্থিতিতে স্বস্থিতিতে স্থিত থাকতে পারো কি? মানে আত্মিক স্থিতিতে স্থিত থাকতে পারো কি? तो मन की एकाग्रता ड्रिल कराया बाबा ने। अच्छा 3 बिंदियों का स्मृति स्वरूप बन सकते हो ना? বাস ফুল স্টপ। তো বাবা বলছেন তাহলে বাবা কি ড্রিল করালেন? ৩ বিন্দুর স্মৃতিতে বাবা বলছেন এখন তোমরা স্মৃতিস্বরূপ হয়ে যাও। ৩ বিন্দু মানে আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু আর ড্রামা বিন্দু। আমি আত্মার শান্ত স্বরূপ আত্মা, আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা। বাবা বিন্দু সর্বশক্তিমান শিব বাবা আমার পিতা। আর ড্রামা বিন্দু মানে ড্রামা কল্যাণকারী। তাই না? ড্রামাতে প্রত্যেকটা সিন কল্যাণকারী। তো এই ৩ বিন্দুতে টিকে যাও তোমরা। अच्छा अभी 1 सेकंड में आपने श्रेष्ठ समान बाप दादा के दिल तख्त नशीन है, इस रूहानी समान के नशे में स्थित हो जाओ। तख्त नशीन आत्मा हूँ, इस अनुभव में लवलीन हो जाओ। তো এখন বাবা বলছেন তাহলে ১ সেকেন্ডে আমি নিজের শ্রেষ্ঠ সমানে বাপ-দাদার দিল তখ্ত নশীন মানে বাবার হৃদয় সিংহাসনাসীন এই রুহানি নেশাতে স্থিত হয়ে যাও। তখ্ত নাসীন আত্মা হু ইস অনুভব মে লাভলীন হয়ে যাও। এখন আমি সিংহাসনাসীন আত্মা, এই অনুভবে বাবা বলছেন লাভলীন হয়ে যাও। चारों ओर के अच्छा बाबा बोलছেন चारों ओर के अति लाभली सदा बाप के लाभ में लीन रहने वाले सदा समानधारी स्वराज्यधारी विशेष आत्माओं को चारों ओर के उमंग उत्साह के पंखों से उड़ने वाले और अपने मन के वाइब्रेशन से वायुमंडल को शांत श्रेष्ठ बनाने वाले सभी को बाप का संदेश दे दुख से छुड़ाए मुक्ति का बरसा दिलाने वाले सदा दृढ़ता द्वारा सफलता प्राप्त करने वाले ऐसे चारों और के दिल के समीप रहने वाले और सन्मुख
आने वाले सभी बच्चों को दिल का दुलार और दिल की दुआएं, याद, प्यार और नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, धर्म और कर्म दोनों का ठीक बैलेंस रखने वाले दिव्य व श्रेष्ठ बुद्धिमान भवो। कर्म करते समय धर्म अर्थात धारणा भी संपूर्ण हो तो धर्म और कर्म दोनों का ব্যালেন্স ঠিক होने से प्रभाव बढ़ेगा। বা বলছেন বাচ্চারা কর্ম করার সময় ধর্ম অর্থাৎ ধারণা মানে দিব্যগুণের ধারণা আর ধারণাতেও তোমাদের এখন সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ দিব্য গুণের ধারণা করে কর্ম করো তোমরা, তাহলে ধর্ম আর কর্ম দুটোর মধ্যে বাবা বলছেন যদি ব্যালেন্স থাকে তবেই প্রভাব পড়বে। অর্থাৎ কর্ম করার সময় আমাদের আগে দিব্য গুণের ধারণা করে নিয়ে কর্মে আসতে হবে, সুখ স্বরূপ হয়ে, শান্ত স্বরূপ হয়ে, তবে কর্ম করো তোমরা। तो ऐसे नहीं, जब कर्म समाप्त हो तब धारणा स्मृति में आए। बुद्धि में दोनों बातों का बैलेंस ठीक हो तब कहेंगे श्रेष्ठ व दिव्य बुद्धिमान। नहीं तो साधारण बुद्धि, कर्म भी साधारण, धारणाएं भी साधारण होती है। तो साधारणता में समानता नहीं लानी है, लेकिन श्रेष्ठता में समानता हो। जैसे कर्म श्रेष्ठ वैसे धारणा भी श्रेष्ठ हो। এখন বাবা বলছেন যে বাচ্চারা এরকম না হয় যে কর্ম করা হয়ে গেল তারপর তোমার ধারণাকে মনে পড়লো, ধারণা মানে যে কর্ম করার পর মনে হলো যে আমার তো শান্ত স্বরূপ স্থিতিতে টিকে কর্মটা করা উচিত ছিল, আমাকে তো ওকে মধুরভাবে বলা উচিত ছিল, আমি তো এইভাবে বলে ফেললাম, তার মানে কি তুমি ধারণা স্বরূপ না হয়েই কর্ম করেছো। তো বাবা বলছেন ধর্ম আর কর্মের মধ্যে ব্যালেন্স রেখে করতে হবে, না হলে বাবা বলছেন বুদ্ধিও সাধারণ, কর্ম সাধারণ আর ধারণাও সাধারণ হয়ে যাবে তোমার। তো তো সাধারণতা মেয়ে বাবা বলছেন এই সাধারণের মধ্যে সমানতা নয়, বাবা বলছেন শ্রেষ্ঠতার মধ্যে সমানতা আনতে হবে, অর্থাৎ যেরকম কর্ম করবে সেরকম বাবা বলছেন কর্ম যেমন শ্রেষ্ঠ করতে হবে তেমনি ধারণাটাও শ্রেষ্ঠ যেন হয়, তাহলে ব্যালেন্স থাকবে। তো ধৈর্যশীল, বাবা বলছেন ধৈর্যশীল, সহনশীল, হ্যাঁ, তো নম্রতা সবকিছু ধারণ করে এবার কর্মে আসো, তাহলে প্রত্যেকটা কর্ম শ্রেষ্ঠ হয়ে যাবে। স্লোগান, আপনি मन बुद्धि को अनुभव की सीट पर सेट कर दो তো কবি আপসেট নেই হোঙ্গে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের মন বুদ্ধিকে অনুভবের সিটে সেট করে দাও, তাহলে কখনো তুমি আপসেট হবে না। অর্থাৎ বাবা বলছেন অনুভব করতে হবে তোমাদের। অর্থাৎ আগে যে ছোট ছোট ব্যাপারগুলোতে আমরা ধৈর্য ধরতে পারতাম না, শান্ত থাকতে পারতাম না, এখন যদি একবার ধৈর্য ধরতে শিখে যাই, শান্ত থেকে যদি হ্যান্ডেল করতে পারি সিচুয়েশনগুলো, তাহলে আমরা অনুভবী মূর্ত হয়ে যাব। তো বাবা বলছেন তো মন বুদ্ধিতে তোমার মন বুদ্ধিও সেই সিটে সেট হয়ে যাবে যে এটা আমি এর আগেও করেছি, এর আগেও আমি শান্ত স্থিতিতে হ্যান্ডেল করেছি এই ব্যাপারটা, এই সমস্যাটা, তাহলে কি দ্বিতীয়বারও পারবে, অনেকবার পারবে। तो बाबा बोलছেন তাহলে তোমরা কখনো আপসেট হবে না। अव्यक्त इशारे, इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। ज्ञान स्वरूप मास्टर, नॉलेजफुल मास्टर, सर्वशक्तिमान होने के बाद अगर कोई ऐसा कर्म जो युक्तियुक्त नहीं है वह कर लेते हो तो इस कर्म का बंधन अज्ञान काल के कर्म बंधन से पदम गुना ज्यादा है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জ্ঞান স্বরূপ মাস্টার, নলেজফুল হয়েছো, মাস্টার সর্বশক্তিমান হয়েছো, তাই না? তো বাবা বলছেন কি এখন তো তুমি সাধারণ দলে নেই এই দুনিয়াতে, বাবা বলছেন ওই ভিড়েতে নই তুমি, তুমি এখন তোমাদের কি নতুন জীবন, ব্রাহ্মণ জীবন, এখন তুমি শূদ্র নও, তো ঈশ্বরীয় জন্ম তোমার, তো এখন প্রতিটা কর্ম তোমাদের যোগযুক্ত হয়ে যুক্তিযুক্ত হয়ে করতে হবে। তো কোনো কর্ম যদি যুক্তিযুক্ত হয়ে না করো, জ্ঞানযুক্ত হয়ে যদি না করো, মানে শ্রীমতের আধারে যদি না করো, তাহলে বাবা বলছেন অজ্ঞানকালে কর্মবন্ধনে থেকে যে কর্ম করেছো তার থেকে এখনের কর্মবন্ধন তোমার অনেক পদম গুণা জাদা হয়ে যাবে, মানে লক্ষ কোটি গুণ বেশি হয়ে যাবে, মানে বন্ধন বেশি হয়ে যাবে এখন। কেন? কারণ এখন আমরা বাবার বাচ্চা, এখন আমরা এই দুনিয়া যা করে সেটা আমরা করতে পারি না। তো এখন আমাদের প্রত্যেকটা কর্ম করার আগে কিন্তু মেপে চলতে হবে, শ্রীমতকে ফলো করে শ্রীমতকে বসিয়ে আগে তারপর করতে হবে, না হলে তার বন্ধন অনেক বেশি হয়ে যাবে। তো इस कारण बंधन युक्त आत्मा स्वतंत्र ना होने कारण जो चाहे वह नहीं कर पाती, इसलिए युक्तियुक्त कर्म द्वारा मुक्ति को प्राप्त करो। বাবা বলছেন এই জন্য বন্ধন যুক্ত আত্মারা এই দুনিয়াতে যারা বন্ধনে রয়েছে সেই আত্মারা কিন্তু এখন স্বতন্ত্র, মানে ডিটাচ হয়নি, তারা তো এই দেহ আর দেহের দুনিয়া থেকে এখনো ডিটাচ করতে পারেনি, তারা এখনো বন্ধনে রয়েছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট রয়েছে। তো সেই কারণে তারা যা চায় তা কিন্তু করতে পারে না এখন। তো এই জন্য বাবা বলছেন কি যুক্তিযুক্ত কর্মের দ্বারা তোমরা এখন
মুক্তিকে প্রাপ্ত করো। মানে প্রত্যেকটা কর্ম করার আগে যুক্তিযুক্ত যে শ্রীমত আছে, যে কোনো কর্ম করার আগে যেই কর্মটাতে বাবার শ্রীমত কি আছে তবে করো, তাহলেই তোমরা মুক্তিকে প্রাপ্ত করবে। আচ্ছা, ওম শান্তি।